সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিদিন একটি মন্ত্র 3 বার বলে তালুর দিকে দর্শন করে তারপর হাত দুটোকে ঘষিয়ে তারপর হাতের এই যে তাপটা সারা শরীরে মুখে মুখে ঘষিয়ে দিই, তাতে সারাদিন ভালো যায় আর সংসারের সুখ সমৃদ্ধিও বাড়ে আর ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি। তারপর সকালে উঠেই শুরু হয়ে গেল বন্ধুরা প্রতিদিনের মতোই এই যে কাজকর্ম। প্রথমেই ডাইনিং টেবিলটা মুছে নিলাম, আর বাসনকুসন কিছু আমি রাত্রিতেই বন্ধুরা বাসনকুসন বেশিরভাগই ধুয়ে রেখে দিই, কিছুটা টুকটাক থাকে সেইগুলি আর ধুয়ে নিই। আর চুলাটা আমি মানে মানে পরের দিন সকালেই মুছি। আমার গুরুজনরা বলেছে যে রাত্রিবেলা নাকি চুলা পরিষ্কার করতে নেই, তাই আমি রাত্রিতে আর চুলাটা পরিষ্কার করি না, সকালে উঠেই সেই চুলাটা আমি মানে গ্যাসের চুলাটা পরিষ্কার করি। যাই হোক, তারপর বাসনকুসন কিছু ছিল বন্ধুরা, সেইগুলি আজকে মেজে নিলাম। সকালে যে উঠে কোন কোন দিকে যে সময়টা যায় একদম বলতেই পারি না। তাছাড়া আজকে হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে শীতলা মন্দির আছে, সেই শীতলা মন্দিরে আজকে মা শীতলার পূজা, তাই আজকে মানে ভাবছি তা গতকাল থেকেই আমরা নিরামিষ খাচ্ছি, সব পরিষ্কার করে সুন্দর করে। আর আজকে একটু মাকে একটু ভোগ নিবেদন করব। তারপর এই যে সকালের রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বড় ঘরটা আমার দিদি আছে, দিদি ঝাড় দিয়ে সব বড় ঘরের অন্যান্য ঘরগুলিকে মুছে দেয়। রান্নাঘরটাও মুছে, কিন্তু রান্নাঘরটাকে আমি একটু ঝাড় দিয়ে দিই। রান্নাঘরটা আমার একদম মানে জায়গা কম, ছোটোখাটো আর ঘিজিবিজি, তাই দিদি একটু ঝাড় দিতে অসুবিধা হয়, তাই আমি নিজেই এটাকে একটু ঝাড় দিয়ে দিই আর দিদি মুছে দেয়। তারপর যাই হোক, স্নান সেরে, কারণ ভোগ দিতে হবে, স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে। আজকে হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, তাই আমি আজকে হনুমানজির পূজা করি, হনুমান চালিসাও পাঠ করি। আর কালকেই ভেবেছিলাম যে আজকে হনুমানজিকে একটু ছোলা গুড় নিবেদন করব, তাই গতকালকেই একটু ছোলা এনে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে সকালে আমি সেইগুলি নিবেদন করলাম ভোগে। তারপর ভগবানকে আরতি করলাম, আরতি করে পূজাটা আমি শেষ করলাম। শেষ করে তারপর রেডি হয়ে আমাদের বাড়ির কাছেই, জানেন তো বেশি দূর না, মানে কাছেই আমাদের মা শীতলার মন্দিরটা। তারপর আমি ভোগটা রেডি করলাম। ভোগটা বলতে আমি ঠাকুরকে একটু মিষ্টি এনে দিয়েছি, কারণ এত সকাল আর অফিসও আছে বন্ধুরা, তাই মানে আমি এত ফল টল কেটে এত দেওয়ার আমার একদমই টাইমে হবে না। তাই আমার হাজবেন্ডকে বলছি যে তুমি একটু মিষ্টি আমাকে এনে দিও, তাই মাকে ভোগ দিব। তারপর এই যে ঠাকুর পূজা শেষ করলাম, মানে আরতি করছি। আরতি করতেও আমার তো জানেন বন্ধুরা, আমার ঠাকুর পুজো দিতে একটু সময় লাগে। অন্য কাজ আমি তাড়াতাড়ি করতে পারি, কিন্তু ঠাকুর ঘরে গেলে আমার একটু সময় লেগে যায়। তারপর এই যে কাঁসাও বাজালাম, বাজিয়ে তারপর শঙ্খ বাজালাম, মানে সবাই লাস্টে আমি শঙ্খটাই বাজাই। শঙ্খ বাজিয়ে পূজা দিলে দেখবেন মানে সবার শেষে যখন আপনি শঙ্খ বাজাবেন তখন মানে এমন মানে তৃপ্তি লাগে যে মনে হয় যে না, পূজাটা সুন্দর হয়েছে। তারপর হনুমান চালিসাটা আমি পড়লাম, পরে তারপর রওনা হলাম যে ওই যে মার মন্দিরে যাব, আমাদের বাড়ির থেকে কাছেই বলেছিলাম। তারপর চলুন দেখাচ্ছি আমাদের পাড়ার মায়ের শীতলা মন্দির। আমাদের পাড়ার সবাই মিলিয়ে আমরা এই পূজাটা করি, প্রত্যেক বছরই করা হয়। এই যে মা শীতলা, আমি চলে এসেছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে, মাকে যে সাজিয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেমন জীবন্ত মা এসে বসে রয়েছেন। তারপর মাকে একটু মায়ের ভোগ, এখনও পূজা আমি যখন দিয়েছি তখনও পুরোহিত আসেনি বা পূজা আরম্ভ হয়নি, জোগাড়যন্ত্র চলছে। তারপর আমি ভোগটা রেখে আসলাম, যে বলে এসেছি যে আমার ভোগটা যাতে নিবেদন করা হয়। আর আমি মা সামনে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করে, মানে মাকে একটু দেখিয়ে তারপর এটা রেখে আসলাম।
জানেন তো এই দিনটা খুব আনন্দ হয়, মানে সবাই মিলে আমরা এই পাড়ার সব মিলে যখন এই পূজাটা করি ভীষণ আনন্দ হয়। আমি সবসময় থাকতে পারি না, কারণ আমার অফিস থাকে, অফিসেও ছুটি পাই না। যদি যেদিন আমি ছুটি পাই বা বন্ধবারে হলে আমি মানে প্রেজেন্ট থাকি পূজাতে। কিন্তু অফিস থাকলে কি করবো বন্ধুরা, মনে মনে আশা থাকলেও আমি মানে সেটা যেতে পারি না। তারপর পূজা টুজা দিয়ে আমি উপোস করে গিয়েই পূজা দিয়ে এসেছি, মালতে ভোগ দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এসেছি। আর তারপর এসে একটু চা মুড়ি, এটা তো আমার প্রতিদিনের খাবার, মানে চা না খেলে আমার একদমই ভালো লাগে না, মানে কি হচ্ছে না কি হচ্ছে না একটা লাগে যেমন। তারপর একটু চা মুড়ি, অল্প একটু চা মুড়ি খেয়ে নিলাম। তারপর এই দেখুন ঘরের কি অবস্থা। এই সকাল থেকে এই সময়ের মধ্যেই আমাকে এই সব কাজগুলি আমার করতে হচ্ছে। মানে আমি কি বলবো, আমি যখন মনে হয় এক এক সময় আমি যখন মেশিন হয়ে গেছি, মানে কোনটার পর কোনটা করব মানে ভাবতে পারছি না। তারপর এই যে দেখুন ঘরটাকেও সোফাগুলিও কাভারটিগুলি ঠিক করলাম, ঠিক করে তারপর যাব এখন হচ্ছে বিছানাটা তুলব। কারণ আমি যদি বিছানাটা তুলে না যাই তাহলে সেটাও পড়ে থাকবে, বিছানাটাও আর তোলা হবে না। তারপর এই যে দেখুন এদিকে আমি এখন রেডি হয়ে যাচ্ছি অফিসে যাওয়ার জন্য। রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া করব, কারণ আমি উপাস করব না, কারণ অফিসে যেতে হবে। কারণ উপাস করে অফিস করা সম্ভব না, তাই আমি আর উপোস করছি না। ভোগ দিয়ে আসলাম, আসে রেডি হয়ে তারপর আমি ভাত খেয়ে নেব। তারপর যাই হোক বন্ধুরা, আজকে কি কি রান্না করলাম দেখুন। আজকে তো নিরামিষ হচ্ছে, করেছি সয়াবিন তরকারি, সজনে ডাঁটা, আলু টমেটো দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়া করেছি, আর বেগুন ভাজা, আর এখানে করেছি ছোলা মানে চানা ভাজা করেছি। বাস, আজকে রান্নাটা এখানেই, নিরামিষ রান্না। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা।